নবী চলে যাওয়ার পরেই যুগে যুগে এমন কিছু আলামত প্রকাশ পেয়েছে, মানুষ বলেছে এটাই মনে হয় কিয়ামতের আলামত। যুগে যুগে যত দিন যাচ্ছে আলামতগুলো স্পষ্ট হচ্ছে, অনেক আলামত। ইযাত তুখিযাল ফাইউদুলান আল আমানাতু মাগনামান ওয়াজ যাকাতু মাগরামান ওয়া তুআল্লিমু লিগাইরিদ্দিন। আল্লাহর নবী বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় এই কিয়ামতের বিভিন্ন আলামত বর্ণনা করেছেন। অনেক আলামতের সুগরা, একটা দুইটা, এক এক হাদিসে এক এক রকম বলেছেন। যেমন এক হাদিসে বলেছেন, আল্লাহ নবী বলছেন একদিন শেষ জামানায় কিয়ামতের আলামত ইহুদি খ্রিস্টানরা মুসলমানদেরকে দাওয়াত দিয়ে হত্যা করবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেন? মুসলমানের সংখ্যা কি কমে যাবে? ঘোষণা দিয়ে হত্যা করবে, কিন্তু মুসলমানরা কেউ কিছু বলবে না। তো আল্লাহ নবীকে প্রশ্ন করলেন, কেন মুসলমান কি কমে যাবে? আল্লাহ নবী বললেন, না, মুসলমান কমবে না, সব দুনিয়াদার মুসলমানে পরিণত হবে, ইমানদার মুসলমান কেউ থাকবে না। এটা কিয়ামতের একটা আলামত। ইমানদার মুসলমান থাকবে না। আজকে যেইভাবে ইসরায়েল মুসলমানদের উপর প্রকাশ্য হত্যাযজ্ঞ চালাচ্ছে, সৌদি আরব সহ, আরব আমিরাত সহ পৃথিবীর বড় বড় দেশগুলো মুখ বন্ধ করে তারা বসে আছে। আর এই সৌদি আরবের বানানো কিছু মোল্লা মৌলবী আমাদের দেশে এসে ফতোয়া দিচ্ছে যে এরা কিন্তু ইরানি, এরা কিন্তু শিয়া, এরা কিন্তু কাফের, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আজকে সারা পৃথিবীতে ফিলিস্তিনে যাদেরকে মারা হচ্ছে তারা কিন্তু শিয়া না, তারা সুন্নি। আর এই সুন্নিদের রক্ষায় পৃথিবীতে একটা দেশই তাদের পাশে বলিষ্ঠভাবে দাঁড়িয়েছে, সেটা হচ্ছে ইরান। পৃথিবীতে একটা মাত্র দেশ তাদের পাশে দাঁড়িয়েছে, তারা হচ্ছে ইরান। কিন্তু এই ইরানকে সমর্থন দেওয়া যাবে না, এই ফতোয়া আগেই এখানে ফতোয়াবাজি করে আমাদের ওই আরব থেকে শিখে আসা কিছু ইহুদি খ্রিস্টানদের দালাল আমাদের মনের মধ্যে এই বিষ ঢুকিয়ে দিয়েছে, খবরদার, শিয়ারা কিন্তু মুসলমান না, শিয়ারা কিন্তু, এরা কিন্তু কাফের। আমাদের অহরহ ফতোয়া চলতেছে শিয়াদের বিরুদ্ধে। আপনাদের মতো হাজার সুন্নি যদি পৃথিবীতে থাকে, লাভ কি আমাদের ইসলামের? মুখ খুলতে পারেন না ইহুদি খ্রিস্টানদের হত্যাযজ্ঞের পেছনে, আর মুখ খুলবেন কেমনে? এদের টাকা পয়সা এনে তো আপনি আপনার উদর পূর্তি করছেন। সত্য কথা বলার সেই সৎ সাহস আপনি হারিয়েছেন বহু আগে। ফতোয়াবাজি করেন আপনি। আর আমরা কতটা জাহেল যে আমাদের বিবেক বুদ্ধি বিবর্জিত করে তাদের এই ফতোয়াগুলো আমরা গিলতেছি, আমরা চাটতেছি এই ফতোয়া। এটা কিয়ামতের আলামত, প্রকাশ্য আলামত। এটা কিয়ামতের। আজকে পৃথিবীর বুকে ইসরায়েল নামক যে বিস্ফোরক জন্ম হয়েছে, আরেকটা বিশ্বযুদ্ধ না আসলে এই বিস্ফোরার মূলোৎপাটন হবে না। মানুষের শরীরে ক্যান্সার হলে যেমন কেমো দিতে হয়, এই কেমো ছাড়া ক্যান্সারের উপশম হয় না। এই বিস্ফোরাকে দূর করতে গেলে আমাদের কেমো দরকার, বিশ্বযুদ্ধ দরকার, নাহলে হবে না। এটা সমাধান নাই কোনো, ওইদিকেই আগাচ্ছে পৃথিবী। তো বিষয় হচ্ছে এই যে ইউনাইটেড আরব আমিরাত,
ওদের এখানে ঘাঁটি করছে আমেরিকা, ঘাঁটি করছে। ওই ঘাঁটি থেকে এই যে লেবানন, সিরিয়া যেখানে বোম্বিং করতেছে, কি মোসাদের ঘাঁটি আছে ওই জায়গায়, সেখান থেকে ফাইটার এসে এগুলা জায়গায় বোম্বিং করতেছে, বোম ফেলতেছে। ইরান হুমকি দিয়েছে যে তোমাদের ঘাঁটিতে আক্রমণ করবে। এটা যদি করে আরব আমিরাত ধরেন শেষ। কারণ ওখানে যায় কারা? পৃথিবীর বড় বড় ধনী শেখ যারা আছে, ওই দেশে যায় আনন্দ ফুর্তি করতে। এখন ওখানে যদি বোম্বিং শুরু হয়, দেখবেন যে মুহূর্তে সব ভাগবে ওই জায়গা থেকে। কাজী আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, এটা কিয়ামতের আলামত। আজকে আমাদের এই আচরণ, আমাদের এই চরিত্র, এটা কিয়ামতের আলামত যে আমরা নিজেদের মধ্যে বিভেদ তৈরি করব, একে অপরকে বিচ্ছিন্ন করব, একে অপরের সাথে ঐক্য করতে গেলে বিভিন্ন মসলায় তাদেরকে হয় কাফের বানাবো অথবা মুশরিক বানাবো। আর এই অবস্থা তৈরি করার জন্য আজ থেকে দেখবেন 20-25 বছর আগে থেকে একদল মোল্লা মৌলবী এই দেশে এসে খালি ফতোয়া, সবকিছুতে খালি বেদাত। ওদের চোখে বেদাত ছাড়া, ওদের জীবনে বেদাত ছাড়া কিচ্ছু নাই। ওদের একমাত্র সম্বল, ওদের প্রতিষ্ঠিত যত মাদ্রাসা, যত জ্ঞান, যত বুদ্ধি, কি খালি কোনটা বেদাত এটা বানানোর জন্যই এদের জন্ম, আর কিচ্ছু না। ওদের কথার মূল কোনো সারগর্ভ নাই, কিচ্ছু নাই। কোনটা নাজায়েজ তাদের দৃষ্টিতে, খালি এই ফতোয়া দেওয়ার জন্য এদের উচ্চ বাচ্চা। আমাদের জীবন, সমাজ সবকিছু ধ্বংস করে দিচ্ছে। আপনারা জানেন ইহুদিরা পৃথিবীতে যেন ইহুদিদের বংশ বিস্তার হয়। একটা ইহুদি মেয়ে 6-7টা করে বাচ্চা জন্ম দেয়। ইহুদিরা 6-7টা করে বাচ্চা জন্ম দেয়। আমাদের এখানে দেখবেন এক সময় সব বাচ্চা নর্মালে হয়েছে, এখন কোনো বাচ্চা নর্মালে হয় না। আপনি হসপিটালে নিয়ে যাবেন, সিজার করে দিবেন। কেন? সিজার করলে 2টার বেশি বাচ্চা দিতে পারবে না। কাজেই ডাক্তারদের পলিসি হলো ধরো সিজার করে দাও, শেষ। এই যে এই অ্যাপ্লিকেশন, সিজার করো, জন্মরোধ করো, কাদের থিওরি এটা? এটা ওদের শেখানো থিওরি, যাতে আমাদের বংশ বিস্তার না হয়। অথচ তারা কিন্তু ঠিকই করছে। এক ফেসবুক আমাদেরকে পাগল বানাই দিচ্ছে, দিন নাই রাত নাই। আমরা এর মধ্যে এতটাই মগ্ন হয়ে গেছি, অথচ যারা এটা বানিয়েছে তারা কিন্তু ইউজ করে না। ওরা ইউজ করে না, এটা ওদের ইউজ লিমিটেড। আমরা আমাদের ধ্যান, জ্ঞান সবকিছু মোবাইল কেন্দ্রিক। এমন জিনিসের সাথে আমাদের অ্যাডাপ্টেড করে দিয়েছে। দেখেন পেজার বিস্ফোরণে কি কতগুলো মেরে ফেললো। এমন থিওরি ঢুকাই দিয়েছে, আপনার বুকের মধ্যে মোবাইল, কি এটা ওদের বিস্ফোরণ করাই দেওয়া কোনো বিষয় না। আর মোবাইল ছাড়া তো আপনি বাঁচতেই পারেন না, এটা আপনার যান জীবন সবকিছু। আমরা এখন যেতে পারবো না এটার বাইরে, কি কিন্তু আমার জীবন কি এরা যে কোনো সময় এটা বিস্ফোরণ ঘটাই দিতে পারে। এই ক্যাপাসিটি, এই থিওরি ওদের আছে। আমরা বন্দি। আপনার লোকেশন ট্র্যাক করা তাদের জন্য মুহূর্তের বিষয়। কোথায় যাচ্ছেন, কি করছেন, ওদের থিওরি। কোটি কোটি টাকা খরচ করে প্রতি বছর দেখবেন
বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে, মাদ্রাসা থেকে তারা স্কলারশিপ দিয়ে আমাদের মেধাবী ছেলেপেলেগুলোকে নিয়ে যায় এই যে শিরক বেদাত এগুলা থিওরি দিয়ে দেশে পাঠায়। কারণ ওই যে মুসলমান এদের ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে যারা রুখে দাঁড়াতে পারবে তাদের বিরুদ্ধে যেন একটা শক্তি দাঁড় করাতে পারে। আমাদের মুসলমানদের দুর্ভাগ্য যে আমরা এদের নীল নকশার মধ্যে পড়ে গেছি। পৃথিবীতে আজকে এক দেশ থেকে আরেক দেশে যেতে গেলে পাসপোর্ট লাগে, ভিসা লাগে। কারা বানাইছে পাসপোর্ট? এটা ইহুদি খ্রিস্টানরা শিখিয়েছে। তারা শিখালো ভালো কথা, আমরা কেন এই ফাঁদে পা দিলাম? এটা কি কোরআনের থিওরিতে পড়ে? আজকে তো পৃথিবীর সকল মুসলিম রাষ্ট্রে মুসলমানদের অভিন্ন যাতায়াত থাকার কথা ছিল। এক সময় তো ছিল না পৃথিবীতে এগুলো। কেন করলো? ক্ষতিগ্রস্ত কারা হয়েছে? আমরা হয়েছি। কারণ শিল্প বিপ্লবের নামে তারা যে কলকারখানাগুলো করেছে, পৃথিবীকে বর্ডারে ভাগ করে, এখন ওদের বানানো পণ্য এগুলা ছাড়া আমরা চলতে পারি না। আমাদের জীবনকে ওইভাবে অভ্যস্ত করে দিয়েছে, আমরা চলতে পারি না। দেখবেন বাংলাদেশে যখন থেকে ভিনদেশি চ্যানেল শুরু হয়েছে, এখানে কি টেলিভিশন বলে এটা? স্যাটেলাইট টেলিভিশন, ডিশ অ্যান্টেনা। এক সময় তো ছিল না। এক সময় বাংলাদেশে একমাত্র বিটিভি ছিল। বিটিভিতে যাই দেখাইতো আমরা তাই দেখতাম। কিন্তু কত সালে ডিশ অ্যান্টেনা ওপেন করলো বাংলাদেশে? আমার সালটা মনে নেই, অনেক আগে, 93-94-এ। আমরা তখন অনেক ছোট। বাংলাদেশে প্রথম ডিশ আসলো, দেখতাম প্রতি বাড়ির সাথে ওই যে বড় এরকম ঢাকনার মতো থাকতো, ওই ডিশ অ্যান্টেনা, বড় বড় ঢাকনা থাকতো। এখন তো ছোট হয়ে গেছে ঢাকনা, তখন বড় বড় ঢাকনা ছিল। ওই ডিশ আসলো বাংলাদেশ, এবং বিদেশি চ্যানেল বাংলাদেশে চলা শুরু হলো। পৃথিবীর অনেক দেশি, আপনি যদি জার্মানে যান, ইউরোপে যান, অন্য কোনো দেশের চ্যানেল ওরা ভেতরে চালাইতে দেবে না। এরা ইরানি দেয় না, বাইরের দেশের চ্যানেল চলতে দেয় না, ওখানে নিষিদ্ধ, চলবে না। এখন আপনি বলবেন চ্যানেল চললে ক্ষতি কি? আমরা তো চ্যানেল দেখতাম, তো আমাদের বিনোদন। এটা বিনোদনে কি সমস্যা? সমস্যা ভিন্ন জায়গায়, সমস্যাটা ভিন্ন জায়গায়। আজকে আপনার মেয়ে, আপনার স্ত্রী পার্লারে যায়, প্রতি মাসে হাজার টাকা খরচ করে। কেন? তার চুলের পরিচর্যা করতে হয়, চুলে কালার করতে হয়। গেল এটা। প্রতি মাসে হাজার টাকার প্রসাধনী তাকে ব্যবহার করতে হয়। জিনিসগুলো খেয়াল করেন আগে। বিভিন্ন ধরনের রূপচর্চা করতে হয়। আপনি বলেন তো, চুলে কালার করবেন, চুলে আপনি ট্রিটমেন্ট করবেন, মুখে প্রসাধনী ব্যবহার করবেন, কি বিভিন্ন ধরনের রং ব্যবহার করবেন, এগুলোর উৎপাদক কারা? উৎপাদন করে কারা? অধিকাংশ ইউরোপ থেকে আসে। এক সময় আমাদের মেয়েদের বিয়ে শাড়ি পরেই হয়ে যেত, এরপর ট্রেন্ড শুরু হলো লেহেঙ্গা ছাড়া বিয়ে হয় না। এই যে লেহেঙ্গা ছাড়া বিয়ে হবে না, এই কালচারটা ইন্ট্রোডিউস করলো কে? ইন্ডিয়া। শিখলো থেকে? এই চ্যানেলগুলো দেখে। যত ফ্যামিলি ক্রাইসিস আমাদের মনে রাখবেন, এই ফ্যামিলি ক্রাইসিসের পেছনে এই চ্যানেলগুলো দায়ী।
এগুলো দায়ী। তাহলে আলটিমেট রেজাল্টটা কি দাঁড়াচ্ছে? আপনার স্ত্রী, আপনার মেয়ে যদি পর্দা করে, তাকে পার্লারে যেতে হবে না, পার্লারে গিয়ে তার লাভ নাই। সে যদি চুল ঢেকেই রাখে, সে যদি পর্দা করে, তাহলে তাহলে আপনি এই চুল আপনি এত পরিচর্যা করে, কালার করে, এত কিছু করে লাভ কি? কি সে দেখবেন যে এটার আগ্রহ হারাবে। এই জন্য দেখবেন সব মশলার উপরে পর্দার মশলা আসলেই সবার গা গরম হয়ে যায়। ইসলামে পর্দা নাই, এই নাই, সেই নাই। কি কারণ পর্দা করলে তো এগুলা কালচার সব যাবে, সব ধ্বংস হয়ে যাবে। সবকিছুর পেছনে ওদের ব্যবসা, সবকিছুর পেছনে ওদের ব্যবসা। আর আমাদের কি হয়েছে? আমাদের দেশ থেকে জনসংখ্যা, আমাদের সম্পদ কিন্তু জনসংখ্যা। আল্লাহ আমাদেরকে ওই মাটির নিচে খনিজ দেয় নাই, তেলও দেয় নাই, যেটা দিছে আমাদের সম্পদ হিসাবে জনসংখ্যা। এখন আমাদের জনসংখ্যা কি করতেছে? ড্রেনেজ করতেছে। এরা ড্রেন বানিয়েছে। ড্রেন বানিয়ে দুই ধরনের লোককে এখান থেকে নিয়ে যাচ্ছে। এক হচ্ছে যারা তাদের তাবেদারি করে, আরেক হচ্ছে মেধা। কি আমাদের দেশ থেকে মেধাগুলোকে এখান থেকে বের করে নিয়ে যাচ্ছে তারা। আর মেধা শূন্য যারা, দেশেই পড়ে থাকতে হচ্ছে তাদেরকে। আজকে সৌদি আরব যদি ডলারে তেল বিক্রি না করত, সৌদি আরব যদি ডলারে তেল বিক্রি না করত, এই ডলার টিস্যু পেপার হিসেবে ব্যবহার করত মানুষ। টয়লেটে টিস্যু পেপার হিসেবে ব্যবহার করত। এই আকাম সর্বপ্রথম করেছে সৌদি আল আরাবিয়া। এই দুশ্মন, ইসলামের এই দুশ্মন গুলা। সৌদি আল আরাবিয়া শুনলে তো আপনাদের আবেগ, সর্বনাশ, নবীর দেশ। নবীর দেশ ছিল নবীর দেশের মানুষের নিয়ে আমাদের কোনো কথা নাই, কিন্তু ইসলামের ক্ষতিকারক যে শাসক গোষ্ঠী রয়েছে তাদের বিরুদ্ধে আমাদের কথা। কি তারা আসলে ইসলামিক নয়, তারা ইহুদিদের পুতুল সরকার, খ্রিস্টানদের পুতুল সরকার। এরা ইহুদি খ্রিস্টানদের গোলাম, তাদের দালাল। এবং এদের তৈরি সমস্ত আলেম ওলামা, বুদ্ধিজীবী সবকিছু তাদের দালাল। আজকে ডলারকে শক্তিশালী করলো কে? সৌদি আরবিয়া। সোনার কয়েন থেকে কাগজের টাকাতে আপনি কনভার্ট হলেন কেন? কে বলেছিল কনভার্ট করতে? এখন আবার ক্রিপ্টোকারেন্সি, এখন ইয়াও থাকবে না, কাগজের টাকাও থাকবে না, মানে সম্পূর্ণ ভাউতাবাজি। আমেরিকা কিন্তু ঋণের চাপে জর্জরিত। এরা খালি ডলার ছাপায় আর চলে, কারণ সারা পৃথিবীতে ডলার সামাজিত। কি খেলা চিন্তা করেন। আমরা মুসলমানেরা এগুলো বুঝতেছি না। এগুলো কিয়ামতের আলামত, এগুলো কিয়ামতের আলামত। আল্লাহ নবী বলে গেছেন, লাআল্লা সাআতা তাকুনু করিবা। আল্লাহ তার নবীকে বললেন, হে নবী আপনি বলে দেন, আপনারা এতটুকু জানতে পারবেন কিয়ামত খুবই নিকটবর্তী। কিয়ামত খুবই নিকটবর্তী। এমন একটা সময় মুহূর্তে আপনারা উপস্থিত হয়েছেন, নিজেদের ঈমান আমল রক্ষা করা কঠিন হয়ে যাবে।
ভাবতেছেন খুব শীঘ্রই খুব সুন্দর খুব সহজে জান্নাতে যাবেন। দ্বীনে মুহাম্মাদি, তরিকায় মুহাম্মাদির প্রচার প্রসার ছাড়া কি, মনে রাখবেন পৃথিবীতে ইসলামের নামে এই ভণ্ডামি, ধর্মের নামে অধর্ম, সত্যের বিপরীতে অসত্য, এটাকে দমন করা আমাদের পক্ষে সম্ভব হবে না। এর জন্য আবশ্যক দরকার তরিকায় মুহাম্মাদির আলো চতুর্দিকে ছড়িয়ে দিতে হবে। এখন আমাদের সময় এসেছে এবং একটা তরিকাকে ছড়িয়ে দেওয়ার জন্য যে কতগুলো জিনিস খুবই গুরুত্বপূর্ণ, আমাদের সেগুলোর অভাব আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা মাদ্রাসা, ভালো। আমাদের মাদ্রাসা নাই, আমরা এই কয়েক বছরের মাদ্রাসা করতে পারি। আর প্রচলিত ধারায় যদি মাদ্রাসা করেন, আপনার উদ্দেশ্য মাদ্রাসা চালাইতে পারবেন, মাদ্রাসার নামে হাজার হাজার ছাত্র ভর্তি করতে পারবেন, তাদের থেকে টাকা নিয়ে রাতারাতি কোটিপতি হতে পারবেন, এগুলো সবই সম্ভব। কিন্তু দর্শন, ফিলোসফি আমরা যেটা নিয়ে চলি সেটা শেখানো সম্ভব না। কাজে প্রচলিত ধারার মাদ্রাসা করব না। আমাদের জায়গা আছে, স্পেস আছে। যখন আপনি যদি বলেন মাদ্রাসা করবো, দেখুন অনেকেই লাফায় আসবে, আমি হুজুর করেন মাদ্রাসা, আসি আপনার সাথে। ওই রকম মাদ্রাসা করবো না, ওইভাবে হবে না মাদ্রাসা। আমাদের মাদ্রাসার দিকে যেতে হবে। দ্বিতীয়ত প্রয়োজন তরিকায় মুহাম্মাদির খলিফা তৈরি করা, প্রতিনিধি তৈরি করা, যারা এই তরিকার প্রচার এবং প্রসার চতুর্দিকে পৌঁছে দিবে। এটা খুব জরুরি। যোগ্য বলতে আলেম হওয়ার দরকার নেই। আলেমই হতে হবে এমন নয়, যিনি মানুষকে কনভিন্স করতে পারেন, সমাজকে কনভিন্স করা তার পক্ষে সম্ভব, এতটুকু জ্ঞান থাকলে আর কিছু রিচুয়ালস তিনি যদি পালন করতে পারেন, এটা তার পক্ষে সম্ভব। একনিষ্ঠতা, প্রচেষ্টাও দরকার, এটা থাকলে সম্ভব। আমাদের তৈরি করতে হবে, নাহলে আপনি একটা তরিকা চতুর্দিকে আপনি ছড়িয়ে দিতে পারবেন না। আমাদের দরবার হচ্ছে একের পর এক, কিন্তু আমাদের প্রতিনিধি তৈরি হচ্ছে না। যোগ্যতম প্রতিনিধি নাই, আমাদের ডেডিকেটেড লোক নাই। কেমনে তৈরি হবে? পরবর্তী প্রজন্ম, তাদের দুনিয়ার প্রতি আগ্রহ বেশি, সবার দুনিয়ার প্রতি আগ্রহ, দুনিয়াদার হতে চায় সবাই, আল্লাহ কেউ হতে চায়। এই জন্য বলেছি যে মুরব্বীদের মধ্যে দেখবেন, যারা দেখতে পাচ্ছেন অধিকাংশ মুরব্বী 3 দিন ক্লাস করে। ইয়াংদের মধ্যে 3 দিন ক্লাস কয়জন করে? তৈরি হচ্ছে না। আগ্রহ দুনিয়ার দিকে, এই আগ্রহ না কমালে সম্ভব না। কাজেই আল্লাহর আশিক ও সালেক বিন্দু, এই আয়াত শেষ হতে সময় লাগবে। এই আয়াতের ব্যাখ্যা অনেক দীর্ঘ, যেহেতু আল্লাহ বলেছেন না আল্লাহ সাআতা তাকুনু করিবা, কিয়ামতের আলামত গুলো সব এটার মধ্যে আছে। কিয়ামতের আলামত আলোচনা করা এত সহজ বিষয় নয়, অসংখ্য আলামত, সব বলাও সম্ভব হয়তো হবে না। কিন্তু মোদ্দা কথা হলো, এই যে কিয়ামতের আলামতের ইশারা দিলেন, কিয়ামতের আলামত 2 ভাগে বিভক্ত। এক হলো আলামতে সুগরা, আরেকটি হলো আলামতে কুবরা, ছোট আলামত আর বড় আলামত। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। বলেছি প্রতি সপ্তাহে প্রথম শুক্রবারে
ইয়ানদেরকে নিয়ে বসবো, মনে আছে কিনা? কালকে বসা সম্ভব হবে না, এরপরে শুক্রবারে বসবো। ইয়া মাথা নাড়ে, সিয়াম মাথা নাড়ে। ওই 1 মাস পরে মনে হয় ক্লাসে দেখলাম, আজকে বহুত দিন পরে। এদিকে ঈদে মিলাদুন নবী গেছে, কোনো কিছু গেছে, কোনো খবর নাই, আইসা আজকে মাথা নাড়তেছে। হ্যাঁ, এইরকম অবস্থা হলে তো বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানা ওয়া ইয়্যাকুম লা আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন রাউফুর রহিম। সুলতান মামুন, সালাউদ্দিন খান ইমরান, আমিন আল আসাদ, মোহাম্মদ রহমাতুল্লাহ, আব্দুল বাতেন, রিপা আক্তার। হ্যাঁ, আমিন আল আসাদ ভাই বলেছেন আধুনিক মাদ্রাসা করুন। আবু আফজাল, মফিক মিয়া সৌদি আরব থেকে, নুরুল ইসলাম ফরিদপুর ভাই আছেন, আবির আহমেদ আরিয়ান, সাইফ আলী চেয়েছেন, গীতিকার আল আমিন, শহীফা বিনতে আমির, মোহাম্মদ ইউনুস, এম কে আলাল, সাফায়াতুল্লাহ জামান খান, সাফায়াত জামান খান বলেছেন বই আকারে প্রকাশ করতে ইনশাল্লাহ করব। নাইমুর রহমান সরওয়ার, মান্নান সরকার, লুনা তাবাসসুম লুবনা, সুজন মাহমুদ, শফিকুল ইসলাম শাওন, সৈয়দ আদিল। ও ফিলিস্তিনের পক্ষে দোয়া করায় মসজিদে নববীর ইমাম বহিষ্কৃত। এটা মনে হয় অনেক আগের ঘটনা, নাকি রিসেন্টলি হয়েছে? না, এটা অনেক আগে। বড় একজন খতিবকে বহিষ্কার করছে। ইমরান তানজিলা, মোহাম্মদ শিয়াম হোসেন, সুলতান আইরিন, সৈয়দ আদিল। পেট্রোডলার খেয়ে মোল্লারা আজ নিঃস্ব। দেখবেন বাংলাদেশের বড় বড় ইসলামী দলরা কোনো কথা বলে না, চুপ। ওনারা আশায় আছেন আমেরিকা ক্ষমতায় বসাবে ওদেরকে। এখন যদি ইসরায়েলের বিপক্ষে কথা বলে আমেরিকা নাখোশ হবে। কি কথা ভুল বললাম? আমেরিকা নাখোশ হবে, কোনো কথা বলে না, চুপ, মুখে কষ্টেপ মেরে বসে আছে। এরা মুসলমান? কিসের আশায়? ক্ষমতা। ক্ষমতাই দরকার, আর কিছু দরকার নেই। তো মোহাম্মদ ইউনুস, মোহাম্মদ নাজিমুদ্দিন, কোরবান আলী মালয়েশিয়া থেকে, আহলে সুফা জি আসেন ইনশাল্লাহ, মোহাম্মদ মারুফুর রহমান, সাজ্জাদ রহমান, মাহফুজুল হক উজ্জ্বল। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। اللهم آمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور رحيم الودود. اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا
بنور محمد صلى الله عليه وسلم اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان আমাদের কোয়েলের মেয়ে খুব অসুস্থ, দোয়া চেয়েছে। আর আমাদের আব্দুল আলিম ভাই না আলিম ভাইয়ের নাতি কি হয়েছে? ও আচ্ছা আচ্ছা, দোয়া চেয়েছে। ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া মালিক, আমরা এতক্ষণ তোমার দরবার যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটিমুক্তভাবে এই আমলগুলোকে তুমি কবুল করে নাও। তুমি আমলের যা আমাদের পেয়ারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ আমাদের নবীর প্রিয় পরিবারবর্গের কাছে তুমি এর জাজাকে পৌঁছে দাও। আমাদের নবীর সাহাবায়ে কেরামের কাছে তুমি এর জাজাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, ওয়ালি আউলিয়া, গৌস কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রূহে আল্লাহ তুমি যাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের উসিলা আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, রোগ শক্তি দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো। আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখির কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।